বুধবার বরিশাল আদালত চত্বরে হট্টগোল থাকলেও আজ সেখানে শুনশান নীরবতা। বরিশাল আদালতের এজলাসে ঢুকে হট্টগোল, বেঞ্চে ধাক্কাধাক্কি ও ভাঙচুরের ঘটনার জেরে টানা ৩ দিন ধরে প্রায় স্থবির আদালতের কার্যক্রম। জেলা আইনজীবীদের আদালত বর্জনের মধ্যে গতকাল বুধবার আইনজীবী সমিতির নেতা সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়। সভাপতি সাদিকুর রহমান লিংকনের জামিন ও মুক্তির দাবিতে বৃহস্পতিবার সকালে আদালত চত্বরে মিছিল ও বিক্ষোভ করেন আইনজীবীরা। দ্রুত জামিন না দেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য আদালতের কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারি দেন তারা। আমরা কোর্টে যাই নাই, কিন্তু কোর্টের কার্যক্রম চলতেছে। কোর্ট উঠছে, পক্ষ ডাইকা যেটা করার সেটা করিয়ে দিতেছে বিচারকরা। কোর্ট বর্জন করছি, জামিন দিলেই আমাদের কোর্ট বর্জন হয়ে যাবে। জেলা আইনজীবী সভাপতি, সম্পাদক এবং যে সকল নেতৃবৃন্দকে মামলা দেওয়া হয়েছে, হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। কারণ এরা কিন্তু এই ফ্যাসিবাদের বিরুদ্ধেই সোচ্চার ছিল। নাটক সাজিয়ে মামলা দিয়ে আমাদের আইনজীবী সমিতির সভাপতিকে তার চেয়ার থেকে তুলে নিয়ে যাওয়া, এটা একটা কলঙ্কজনক অধ্যায়। আইনজীবীরা না থাকায় আদালতের বিচারক সহ সকল কর্মকর্তা কর্মচারী ও বেশ কিছু বিচারপ্রার্থী আদালতে উপস্থিত হয়ে নিজেদের যুক্তিতর্ক নিজেরাই করেন বলে জানান অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের স্টেনোগ্রাফার। বরিশালের 51টি আদালতের সকল কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হয়েছে। বিচারপ্রার্থী জনগণ বিচার কার্যে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। আইনজীবীদের উপস্থিতি কম ছিল, তবে বিচারপ্রার্থী জনগণ আসামি ও বাদী ওই পক্ষই শুনানি করতে সন্তুষ্ট হয়েছে। এদিকে সকালে জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণে দেখা যায় বিচার প্রার্থীরা ফাইল হাতে এজলাসের সামনে ঘুরছেন, কিন্তু আদালতের কার্যক্রম সীমিত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন তারা। অবশ্যই একটা ডেট চলে মিশে গেছে। আমার এখন মনে করেন মামলা একটা লাস্ট টাইম, মানে এখন হয়তো আবার এবার আটু বাড়বে। ভোগান্তিতে পড়ছি না, আমরা আইছি আমরা দূরত্বে আইছি, আমরা মেহেন্দি গুজতে আইছি। আপনার এদিকে কোর্ট বন্ধ পাইছি, ঘোরাঘুরি বয়ে রয়েছি, তাদের কাছে কিন্তু আবার লাগবে ভোগান্তি না। দূর থেকে আসি, কোর্ট উঠবে, কোর্ট ওঠে না, টাকা নেছে, আমাকে হয়রানি হইতে আছে। এর আগে মঙ্গলবার বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে জামিন দেওয়ার ঘটনায় আইনজীবীদের বিক্ষোভ ও ইজলাস কক্ষে হট্টগোলের ঘটনা ঘটে। ওই ঘটনায় 12 জন আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করা হলে বুধবার প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার করা হয় লিংকনকে। তারই প্রতিবাদে বিচারিক কার্যক্রম বর্জন করেছেন আইনজীবীরা। আদালত চত্বরে অপ্রীতিকর ঘটনা রোধে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।